হ্যাঁ, প্রথমেরটা করেছি AC9, যেগুলো রিপিট আছে সেগুলো কিন্তু আমি করিনি। বলেছে অনেক সরকারি অফিসারি অধ্যাপক, কেননা তারা MA পাস, আর সকল অধ্যাপকই MA পাস। এবার আমি জানি এটা আবার 301 পাতাতেও আছে, এখানে আমি লিখে দিয়েছি পেজ নাম্বারটা ওই জন্য। এবার কারণের আগেরটা হয় সিদ্ধান্ত, সেইভাবে আমি কারণের আগেরটাকে সিদ্ধান্ত করেছি। এইবারে এসকে আমি জানি সবসময় অপ্রধান আশ্রয় বাক্যে রাখতে হবে, সবসময় সেই বাক্যটা বা সেই শব্দটা কোথায় আছে আমাকে দেখতে হবে। যেমন সরকারি অফিসার, এখানে আছে এস, সেটাকে এনে এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে এটি হচ্ছে অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। প্রথমে লেখার পরে আমাকে ব্যাখ্যা বিচার করতে হবে। আমি ব্যাখ্যা বিচারের আগের ভিডিওতে আমার পেয়ে যাবে, যখন আমি করে দিয়েছিলাম আর কি, যে অব্যাপ্য হেতুদোষের ব্যাখ্যা বিচার কিভাবে লিখব। তবু আমি বলে দিচ্ছি, এটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট, কেননা ন্যায় নিয়ম অনুসারে আমরা জানি হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে, কিন্তু এখানে হেতুপদ প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য নয়, তাই এটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। তারপরেরটাও তাই, একই, এটাও তাই অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। তারপরেরটা কি না, ও ই বেরিয়েছে, এটা একটু ভুল আছে, কারণ এই নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ যেগুলো বেরোবে সেইগুলো সবসময় কোনো একটা সিদ্ধান্ত পাওয়া যাবে না, বা মিলে যাবে, কিন্তু মিলে গেলে তার কোনো নাম পাওয়া যাবে না। ওই জন্য এটা একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিও, মানে এইটার আগেরটা সুতরাং হবে। এই জন্য এটি করেছি নর্থক আশ্রয় বাক্য জনিত দোষে দুষ্ট, কেননা ন্যায় নিয়ম অনুসারে আমরা জানি যে দুটি আশ্রয় বাক্য নর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। এরকমই পরের পাতাতে আছে চারিপদ ঘটিত দোষ, ওই কলকাতা মুম্বাই, ওটাও এইভাবেই তোমরা করে নেবে, ওটা আর আমি করিনি। কলকাতা মুম্বাইয়ের অন্তর্গত একই, কোনো জায়গার সাথে জায়গা, হাঁস মুরগি, চেয়ার টেবিল, এইগুলো সাধারণত চারিপদ ঘটিত দোষেই দুষ্ট হয়। আমি ব্যাখ্যা বিচার সমেত করে দিয়েছি। নেক্সট আছে কি, সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী, এটাও তাই অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। নেক্সট আছে কেবল সত্যবাদী ব্যক্তিরা সৎ এবং সব সত্যবাদী ব্যক্তিরা শ্রদ্ধাযোগ্য, সুতরাং শ্রদ্ধাযোগ্য সব ব্যক্তিরা সৎ। এটা কিভাবে কি হলো দেখে নাও। আমি জানি যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে, তো এখানে যখন হয়নি, এখানে কিন্তু হয়েছে। কেন হয়েছে না, এ বচনে উদ্দেশ্য স্থানে আছে, তার জন্য হয়েছে। এরপরে কি আমি দেখব, সিদ্ধান্তে দেখব। সিদ্ধান্তে এস হয়েছে, কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যে এস হয়নি। কেন হয়নি না, এ বচনের বিধেয় স্থানে আছে। কিন্তু আমরা ন্যায় নিয়ম অনুসারে কি জানি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে এটা কি হবে, অবৈধ পক্ষ দোষে দুষ্ট হবে। তাহলে আমি ব্যাখ্যা বিচারে কি লিখব, যে এটি অবৈধ পক্ষ দোষে দুষ্ট, কেননা ন্যায় নিয়ম অনুসারে আমরা জানি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে সাধ্য পদ অপ্রধান আশ্রয় বাক্যে এ বচনে বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে এ বচনে উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। হয়ে গেল। তারপরেরটা তো বৈধ মূর্তি হয়েছে। এবার বৈধ মূর্তি হলে সেই সংস্থানটা ছবি করে এ দি কি নাম আসছে সেটা আমাকে দেখতে হবে। নেক্সট যেটা আছে, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এটা 301 পাতায় আছে। এরকম আর একটা সেন্টেন্সে হয়, সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না। এটার একটা ছক আমাকে করে নিতে হবে, কারণ প্রথমেই হয় সে নয় এমন যে হাঁটতে পারে, সে হয় দুর্বল, আর কোনো দুর্বল ব্যক্তি নয় এমন যে হাঁটতে পারে। এই একদম একই হয়, সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না। এটা হবে বৈধ মূর্তি, মূর্তিটির নাম হবে সিলারেন। এখানে বচনের নামটা লিখে দিতে হবে, যে ই, ঠিক আছে।